হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এই লেসনটিতে আমি দেখাবো কিভাবে একটি প্রিমিয়াম থিম লাইক অ্যাভাডা এই থিমের কিভাবে ডেমো ইম্পোর্ট করবেন এবং কি পরিমাণ ডেমোস আছে সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো। এবং আফটার ইম্পোর্টিং দ্য ডেমো ডেটা অ্যাকচুয়ালি সেগুলোকে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন বা এডিট করবেন। সো চলেন আগে ফার্স্টে ভিজিট করি অ্যাভাডা থিমের ডেমো অপশনটিতে। সো লেফট সাইডে অ্যাভাডার ড্রপ ডাউনে আপনি এখানে দেখতে পাবেন ডেমোস নাম লেখা আছে। দো আমি এখন ওয়েলকাম পেজে আছি, এখানে উপরে ট্যাবের মধ্যে আমি ডেমোস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। সো একটু স্ক্রল ডাউন করলে নিচে অনেকগুলো ডেমো আমি দেখতে পাবো, লাইক ইয়োগা, স্প্ল্যাশ, ইনফ্লুয়েন্সার, পডকাস্ট, তারপর ফুড, নাইট ক্লাব, অনেক ধরনের ডেমো আছে এবং তারা থিম আপডেটের সাথে সাথে নতুন কিছু ডেমো আপডেট করে। সো আপনাকে যখন একটি থিম দেওয়া হবে, আপনার প্রোডাক্টটি লাইসেন্স সহকারে রেজিস্ট্রেশন করার পরেই আপনি ডেমোগুলো ইনস্টল করতে পারবেন। সো আমার কাছে আমার একটি লাইসেন্স কি ছিল, আমি এটি অ্যাক্টিভেট করে নিলাম এবং এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ডেমোগুলো ইম্পোর্ট করার অপশন দেখাচ্ছে। ইভেন আমার যে প্রিমিয়াম যে প্লাগইনগুলো ছিল থিমের সাথে যেগুলো চলে আসে সেই থিমগুলো আমি এখন ইনস্টল করতে পারছি। সো আমি ডেমোসে আসি, ডেমোস থেকে যে কোনো একটি ডেমো আমি ফার্স্টে প্রিভিউ করব। প্রিভিউ করে যেটা ভালো লাগবে সেটা আমি অ্যাক্টিভেট করে নিব বা ইনস্টল করে নিব। সো আমি একটা কাজ করি, লেটেস্ট যেই ডেমোটি আছে সেটি একটু ওপেন করে নেই। তাদের ওয়েবসাইট মূলত avada.theme-fusion.com, এখানে প্রবেশ করলে আপনারা ওদের ডেমোগুলা দেখতে পাবেন। সো দিস ইজ দ্য ডেমো অ্যাকচুয়ালি। এখানে রেভলিউশন স্লাইডার ইউজ করা হয়েছে, দেন মাঝখানের সেন্টার অ্যালাইন্ড হেডার ইউজ করা হয়েছে, একটি টপ বারও আছে যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট। এই জিনিসগুলো কাস্টমাইজ করা লাগবে না। যদি আমরা ডেমো ইম্পোর্ট করি, আমি এটাকে একটু হাইড করছি, যদি আমি ডেমো ইম্পোর্ট করি তাহলে আপনার এই সমস্ত সকল ডেটাগুলো আমার ওয়েবসাইটে চলে আসবে। ওকে, লাইক দিস ডিজাইন, দিস ইনফরমেশনস, দিস বাটন ডিজাইন, ইচ এন্ড এভরি ডিজাইন আমার ওয়েবসাইটে চলে আসবে যদি আমি ইম্পোর্ট করি। সো আমি এখন এই ডেমোটিকে ইম্পোর্ট করে ফেলি। সো ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে এবং তারপরে তার ইনস্টল করার আগে এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, লাইক দ্য ফলোইং প্লাগইনস আর রিকোয়ার্ড টু ইম্পোর্ট কন্টেন্ট। যেমন WooCommerce ইনস্টল করতে হবে, কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করতে হবে, ইনস্টল করতে হবে, রেভলিউশন স্লাইডারটিও আমাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি তিনোটাতেই ক্লিক করছি। আচ্ছা, একটা একটা করে ক্লিক করতে হবে, নো প্রবলেম। ইনস্টল হচ্ছে এখন WooCommerce প্লাগইনটি, যে প্লাগইনটি আপনার ইউজ করা হয় মূলত একটি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো এই থিমটিতে আই গেস ই কমার্স ফাংশনালিটি আছে, কার্ড সিস্টেম আছে কিনা, হ্যাঁ যে কার্ড সিস্টেম আছে। সো দ্যাটস ওয়াই আমাকে WooCommerce প্লাগইনটি ইনস্টল করতে বলছে। সো WooCommerce ইনস্টল হয়ে গেলে আমাকে কন্ট্রাক্ট ফর্ম 7 ইনস্টল করতে হবে, কারণ এইখানে এই ওয়েবসাইটে কোথাও না কোথাও কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করা হয়েছে। সো এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, অবভিয়াসলি আপনারাও ফলো করবেন। যখন কোনো ডেমো ইম্পোর্ট করবেন তার আগে একটু দেখে নেবেন যে কোন কোন প্লাগইনসগুলো অ্যাকচুয়ালি আপনার ইনস্টল করতে হবে। সো আমি একটু কুইক ইনস্টল করে ফেলি সব প্লাগইনসগুলো। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার সবগুলো প্লাগইন ইনস্টলেশন ডান এবং রাইট সাইডে অ্যাক্টিভেশনও ডান হওয়ার পরে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে এই কয়েকটা প্লাগইন আমার এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। এরপরে নিচে যদি একটু দেখি ইম্পোর্ট কন্টেন্ট, কি কি টাইপসের কন্টেন্ট আমি ইম্পোর্ট করতে যাচ্ছি সেটা আমি ইন্ডিভিজুয়ালি চাইলে সিলেক্ট করতে পারি, লাইক পোস্ট, ইমেজ, স্লাইডার্স, পেজেস, পোর্টফোলিওস, প্রোডাক্টস। আমি যদি মনে করি আমার সকল ডেমোগুলো দরকার আমার ওয়েবসাইটে নিয়ে আসার জন্য, সেই ক্ষেত্রে আমি চুজ করব অল অ্যান্ড লাস্টের নিচে ইম্পোর্ট নামে একটি বাটন দেওয়া আছে, সেটাতে ক্লিক করব। কিছু ওয়ার্নিং দেখাবে, লাইক মেমোরি রিকোয়ারমেন্টস, ফিউশন কোর মাস্ট বি অ্যাক্টিভেটেড, প্লাগইনস, এই ধরনের প্লাগইনস লাইক কন্ট্রাক্ট ফর্ম 7 নিড টু বি অ্যাক্টিভেটেড, এই সমস্ত কিছু রিকোয়ারমেন্টস দেখাবে। আমরা জানি এগুলো অ্যাক্টিভেট করা আছে এবং আমার মেমোরি লিমিট 128 উপরে আছে। সো দ্যাটস ওয়াই আমি ওকে ক্লিক করব এবং নিচে কারেন্ট প্রসেসিং এর একটা অপশন দেখাবে, লাইক ডাউনলোডিং। এখন কন্টেন্টগুলো ইম্পোর্ট হচ্ছে, কারেন্টলি প্রসেসিং। সো একটু ওয়েট করি আমরা। ওকে, সো রাইট নাও আমি দেখতে পাচ্ছি আমার সব প্রসেসিং ডান এবং নিচে ডান লেখা আসছে। সো আমি নর্মালি ডানে ক্লিক করব এবং
ফুললি ইম্পোর্টেড লেখা এখানে শো করছে উপরে, এখানে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডে। তো রাইট নাও আমি একটু আমার সাইটে ভিজিট করে আমি চেক করবো যে আমার সব ডেমোগুলো ঠিক মতো ইম্পোর্ট হয়েছে কিনা। সামটাইমস আপনারা হয়তো ফার্স্ট টাইম সবগুলো ইম্পোর্ট হয়েছে কিনা এটা চেক করতে গিয়ে দেখবেন যে কিছু কন্টেন্ট বাকি থাকে ইম্পোর্ট হওয়া। এর মেইন রিজন থাকে হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন। আপনার ইম্পোর্ট হওয়ার সময় যদি আপনার ইন্টারনেট কানেকশনে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার সব ডেমোগুলো ইম্পোর্ট হতে পারবেন না। সো জাস্ট লেট মি চেক যে সব ডেটাগুলো চলে আসছে কিনা। আমি স্ক্রল ডাউন করছি এবং নিচে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, গুড টু গো, সব ডেটাগুলো চলে আসছে, সকল কন্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। তো বর্তমানে আমার ওয়েবসাইটে কিন্তু রূপটাই চেঞ্জ হয়ে গিয়েছে। লুক এট মাই ওয়েবসাইট ইউআরএল, এটা কিন্তু আমারই ওয়েবসাইট এবং আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করা আছি, দ্যাটস ওয়াই উপর একটি বার দেখাচ্ছে, ঠিক আছে, ডাব্লিউপি হেড যেটাকে বলে। সো এখানে লোগো চলে আসছে, মেনু আইটেমস গুলো চলে আসছে, তারপর উপরে টপ বার চলে আসছে, স্লাইডারটাও চলে আসছে। প্লেতে ক্লিক করলে কি হচ্ছে একটু দেখি। আচ্ছা, ওই লিঙ্কে চলে যাচ্ছে, সো ডোন্ট নিড টু গো দেয়ার। আমি আমার ওয়েবসাইটে ফেরত আসছি, ব্যাকে গিয়ে আমার ওয়েবসাইটে ফেরত আসলাম। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে আবার সকল ডেমোস গুলো এখানে চলে আসছে। সো এগুলোকে কিভাবে কাস্টমাইজ করব সেটার জন্য আমি পরের লেসন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিল্ট ইন পেজ বিল্ডার দিয়ে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন, যেগুলোর মাধ্যমে কিনা আপনার যে পেজ বিল্ডারের মাধ্যমে কিনা অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলো কাস্টমাইজ করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে সবার সাথে।